প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বীজগাণিতিক রাশির জগৎ পৃষ্ঠা নম্বর 167, 4 নম্বর যে অঙ্কটি ছিল যোগ করো, সেই অঙ্কটি আমরা আজকে সমাধান করবো ইনশাআল্লাহ এবং শিখব। তো 4 নম্বর অঙ্কের পূর্বে এই চ্যাপ্টারটা আমরা একটু সংক্ষেপে একটু জেনে নেই। সেটি হচ্ছে আমাদের এখানে একটি রাশির সাথে আরেকটি রাশি আমাদের যোগ করতে হবে, এরপরে বিয়োগ আছে। 6 পর্যন্ত তোমাদের যোগ বিয়োগ, 7-এ আবার উঠলে তোমরা হচ্ছে গুণ ভাগ শিখবে। তো দেখো, এই যে একটা কমা, এই কমার আগ পর্যন্ত এটা পুরোটাকে বলা হয় একটা রাশি। আবার এই যে কমা, এরপরে আরেকটা রাশি, তাহলে এখানে দুইটা দেখো। আবার এখানে দেখো একটা বড়, এই যে এটা, হ্যাঁ 4 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু এই যে কমার আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে এক রাশি। তাহলে কমা যেখানে দিয়ে শেষ করা হবে ঠিক ততটুকু পর্যন্ত পুরোটাই হবে একটা রাশি। অর্থাৎ আমার এই বোর্ডে এখান থেকে শেষ অবধি যদি পুরোটা একটা লিখে এরপরে কমা দেওয়া হয়, তাহলে এই পুরোটাই হচ্ছে একটা রাশি। হ্যাঁ, আর আমরা পদ নির্ণয় করব, এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, পদ নির্ণয় করব প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা। তো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যদি আমরা পদ নির্ণয় করি, তাহলে আমরা চলো এবার যোগ করব। তো যোগের এখানে তোমাদের দুইটি পদ্ধতি রয়েছে, তোমাদের বইতেও দুইটি পদ্ধতি দেওয়া আছে। তা আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু আস্তে আস্তে ওপরের ক্লাসে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে তোমরা শুনেছ যে তোমাদের এই নতুন কারিকুলামটি এই পর্যন্ত, মানে এই বছর পর্যন্তই আছে, তারপর থেকে আবার হয়তো বা কারিকুলাম একটু চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই কারিকুলামই যাক না কেন, বীজগণিত রাশিক জগৎ, এটা কিন্তু তোমরা ক্লাস 7 উঠলে অবশ্যই পাবে। আর তোমরা ক্লাস 6-এ যোগ বিয়োগ শিখবে এবং 7-এ ওঠার পরে গুণ ভাগ পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এবার 4 নংয়ে যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্কের সমাধান শিখে ফেলি, তবে আমাদের পরবর্তী যেটার কাজে লাগবে সেই পদ্ধতি শিখব। 4 নম্বর 4-এ 1 কি দেওয়া আছে, 2a + 3b। পাশাপাশি করব, আমরা পাশাপাশি যোগ করতে বলছে। এরপর হচ্ছে -a - 2b দিলাম। আমরা দুইটা রাশিকে একটি আমরা বন্ধনীর মধ্যে নিয়ে আসলাম। এরপর কি করব, দেখো মাঝখানে একটা গ্যাপ রেখেছি, যেহেতু যোগ করতে বলছে এখানে আমরা সুন্দর করে প্লাস চিহ্ন দিয়ে দিব। যদি বিয়োগ করতে বলতো তাহলে আমরা সুন্দর করে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতাম। এবার আমাদের ধাপগুলো একটু মনে রাখবে তোমরা। আমাদের প্রথম ধাপ হচ্ছে বসাইলাম, এরপরে স্টেপ হচ্ছে আমাদের বন্ধনী উঠাই দিব। তাহলে 2a + 3b, এরপরে মাঝখানে প্লাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে -2b। এবার যার কাছে আমরা তাকে নিয়ে আসব, অর্থাৎ এর কাছে এ আনবো, বি এর কাছে বি নিব। তাহলে 2a, আর মনে রাখবে এক্ষেত্রে সবাই যার যার সামনে চিহ্নকে বহন করে, তাহলে এই যেখানে যাবে সেখানে সে মাইনাসকে নিয়ে যাবে। এরপর এ আর নাই, +3b - 2b। তাহলে দুইটা এ হচ্ছে প্লাসের, একটা এ হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের বড়, প্লাসেরই আসবে, দুইটা থেকে একটা চলে গেলে একটাই থাকে। এরপরে আবার প্লাসের 3টা বি, মাইনাসের 2টা বি, প্লাসের 3টা 3 বড়, তাহলে প্লাস চিহ্ন, 3টা বি থেকে 2টা বি চলে গেলে একটা বি থাকবে। শেষ অ্যান্সার, খুব ইজি। হ্যাঁ, আবার 2 নম্বরটা বলেছে 4x - 5y, এইটা একটা। এরপরে হচ্ছে -2x + y, এটা আরেকটা। এরপরে বলেছে 6x + 7y, এটা আরেকটা। তাহলে দেখো এখানে মোট 3টা রাশি যোগ করতে বলছে, সুন্দর করে আমরা প্লাস চিহ্ন দিয়ে দিব। এবার সেকেন্ড স্টেপ, বন্ধনী উঠাবো। 4x - 5y, প্লাসে মাইনাসে -2x, প্লাসে প্লাসে +y, আবার এটার সামনে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস, প্লাসে প্লাসে +6x, প্লাসে প্লাসে +7y। আবার x গুলোকে সব একসাথে নিয়ে আসবো, 4x, আবার এখানে -2x, আবার এখানে +6x, x আর নাই, এবার y -5y, আবার +y, +7y। শেষ। এবার কি করব, 4টা হচ্ছে এটার কোনো সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাসের, 4টা x হচ্ছে প্লাসের, 6টা x প্লাসের, তাহলে 6টা আর 4টা যোগ করলে হবে 10টা, তার মানে প্লাসের 10টা মাইনাসের 2টা,
প্লাসের বড় 10টা থেকে 2টা চলে গেলে 8টা এক্স থাকে, এক্সের কাজ শেষ। এবার -5y, আর এখানে হচ্ছে +7y, এখানে একটা শুধু y, তাহলে 7y আর y হচ্ছে যোগ করলে 8টা, তার মানে প্লাসের বড়, তাহলে প্লাস চিহ্ন বসবে, যেহেতু প্লাসের বড় এখানে মাঝখানে প্লাস চিহ্ন বসবে। আর 8টা থেকে 5টা চলে গেলে 3টা y থাকে, শেষ, এটাও অ্যান্সার। 3 নম্বর, খুবই সহজ অঙ্ক এগুলো, খালি একটু মনোযোগ দিয়ে আমরা যদি করি তাহলে এগুলো শিখতে আমাদের কোনো ব্যাপার না। 2z, আমি জানি তোমরা খুবই, এই জেনারেশন খুবই ট্যালেন্টেড। 3x - 6y + 7z, আবার প্লাস -9x + 4y + z। যদি প্রশ্ন ভুলটায় থাকি তাহলে সেটা ভুলই হয়ে যাবে, তবে সমাধান এই ক্যাটাগরি করতে হবে। দেখো এখানে এই যে 2টা চিহ্ন বন্ধনী না দিলে কিন্তু আমি কখনোই লিখতে পারতাম না, এর জন্য বলছি তোমরা এক একটা রাশিকে, প্রথমেই কাজ হচ্ছে এক একটা রাশিকে বন্ধনীর মধ্যে নিয়ে আসবে, আবার সেই বন্ধনীগুলো উঠাবে, তাই এতে করে ভুল হবে না। তাহলে 7x + 5y, প্রথম স্টেপ বন্ধনী উঠাচ্ছি, প্লাস প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে মাইনাসে -6y প্লাস প্লাসে প্লাসে প্লাস 7z, আবার প্লাসে মাইনাসে -9x প্লাসে প্লাসে প্লাস 4y প্লাসে প্লাসে প্লাস z, আবার এক্সগুলো সবগুলো এক্স একসাথে নিয়ে আসবো। 7x + 3x -9x, এক্স শেষ। এবার y + 5y + 6y, সরি -6y, আবার এখানে হচ্ছে +4y। এবার z আছে, z থাকলে +2z, এরপরে হচ্ছে z এখানে +7z, আর z হচ্ছে এখানে +z। ওকে, দেখো 7টা আর 3টা 10টা এক্স, 9টা এক্স হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের বড়, 10টা এক্স থেকে 9টা এক্স চলে গেলে শুধু একটা এক্স থাকে, 1x থাকে, 1x মানে শুধু একটা এক্স। এরপরে 5টা y প্লাসে, 6টা y মাইনাসে, 4টা y প্লাসে, তাহলে 5টা আর 4টা হচ্ছে 9টা, 9টা হচ্ছে প্লাসে, তাহলে অবশ্যই প্লাস বড়, প্লাস বসবে। আর 9টা থেকে 6টা চলে গেলে 3টা y থাকবে। এরপরে z, 2টা z, 7টা z, প্লাসের হচ্ছে 8টা, আরও হচ্ছে একটা, তাহলে হচ্ছে +9, সরি 7 2 9, 9 রেখে হচ্ছে 10টা, 10z। আর কিছু করা যায় না, কারণ এটা x, এটা y, এটা z, মিলে না, কিছু করা যায় না, শেষ। তাহলে 1 2 3 আমরা শিখে ফেললাম, 1 2 3টা। এবার 4 নম্বর, খুবই সিম্পল এবং খুবই সহজ, জাস্ট মনোযোগ, আর কিছুই না। 4 নম্বরে হচ্ছে 5ax + 3by - 14cz একটা রাশি, প্লাস পরের রাশি হচ্ছে -11by - 7ax - 9cz আরেকটা রাশি। এরপরে প্লাস দিয়ে তৃতীয় রাশি হচ্ছে 3ax + 6by - 8cz, এটা বড় একটা। আমরা প্রথম কাজ বন্ধনী উঠাবো, 5ax + 3by - 14cz, এরপরে প্লাসে মাইনাসে -11by প্লাসে মাইনাসে -7ax প্লাসে মাইনাসে -9cz, আবার প্লাসে প্লাসে প্লাস 3ax প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এই প্লাস দিয়ে +6by প্লাসে মাইনাসে -8cz সমান সমান। এবার এক্সগুলো নিয়ে আসবে একসাথে, 5ax এখানে -7ax, আবার ax এই যে +3ax, ax শেষ। এবার +3by -11by, আবার by এখানে +6by, by শেষ। এরপর -14cz, এরপর হচ্ছে cz -9cz -8cz। তাহলে 5টা x প্লাসের 3টা x প্লাসের
প্লাসের 8টা মাইনাসের 7টা, প্লাসের বড় তাহলে প্লাস 7টা, 8টা থেকে 7টা চলে গেলে শুধু এক্স থাকে। 3টা বিওয়াই প্লাসের 6টা বিওয়াই প্লাসের, তাহলে 6টার 3টা 9টা মাইনাসের হচ্ছে 11টা, তাহলে 11 বড় মাইনাস 11 থেকে 9টা চলে গেলে 2by। এরপরে আবার মাইনাসে দেখো সবগুলো মাইনাসে, তাহলে যোগ করবো সবগুলো, তবে চিহ্ন মাইনাসেরই বসবে। এটা মনে রাখবে, একই চিহ্ন হলে মাইনাস প্লাস করতে হবে, তবে চিহ্ন ওইটাই থাকবে, মাইনাসই থাকবে। 14 আর 9 23, 23 আর 8 হচ্ছে 31, 14 9 23, 14 9 23 আর হচ্ছে 8 23 আর 8 হচ্ছে 31, 31 CZ, এটাই আনসার। এটাই হলো 4 নম্বর। এবং সর্বশেষ তোমাদের 167 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটি রয়েছে, সর্বশেষ 5 নম্বর অঙ্কটি আমরা করব এখন। পাঁচ নম্বর হচ্ছে 12x প্লাস 15y মাইনাস 10z বন্ধনী শেষ প্লাস 15z মাইনাস 24x মাইনাস 9y, আবার প্লাস মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। বন্ধনী উঠাবো 12x প্লাস 15y মাইনাস 10z প্লাসে প্লাসে প্লাস 15z প্লাসে মাইনাসে মাইনাস 24x প্লাসে মাইনাসে মাইনাস 9y প্লাসে মাইনাসে মাইনাস 6y প্লাসে প্লাসে প্লাস 12x প্লাসে মাইনাসে মাইনাস 5z। সেম এক্সগুলো সব একসাথে নিয়ে আসবো, 12x, এরপরে হচ্ছে মাইনাস 24x আর প্লাস 12x, এক্স শেষ প্লাস 15y, 15y y y y y মাইনাস 9y, এরপরে হচ্ছে আবার y মাইনাস 6y, এরপরে হচ্ছে মাইনাস 10z, এরপর হচ্ছে মাইনাস 10z প্লাস 15z, 15z 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 মাইনাস 5z। ওকে, এবার দেখো প্লাসের 12টা এক্স, প্লাসের 12টা এক্স, প্লাসের 24টা এক্স, 24টা এক্স থেকে মাইনাস 24টা এক্স করলে কিছুই থাকে না, এক্স নাই। আবার 15টা ওয়াই প্লাসের, 9টা ওয়াই মাইনাসের, 6টা ওয়াই মাইনাসের, তাহলে মাইনাসের দুটো যোগ করবো, মাইনাসের 9 6 15, 15 ওয়াই প্লাসে 15 ওয়াই মাইনাসে, 15 থেকে 15 বিয়োগ করলে কিছুই থাকে না। আবার 15z 10z আর 5z দুইটাই মাইনাসের, প্লাস করলে 15z আর প্লাসে 15z, তার মানে কিচ্ছুই থাকে না, এক্সও থাকে না, ওয়াই থাকে না, জেডও থাকে না, তাহলে তার মান হচ্ছে 0। অবশ্যই ডিভাইড করলে 1 হতো, যেহেতু প্লাস মাইনাস করছি তার মান হচ্ছে 0। তাহলে এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী বীজগণিত রাশিক জগৎ এর 167 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কের 1 থেকে 5 নং পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই 5টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।